আম্মা বায়ানুত তাবদিল। এখন বায়ানুত তাবদিল একদম শেষ বায়ানুত তাবদিল। এই বায়ানুত তাবদিলে অনেক ইখতিলাফ আছে। অনেকে এই বায়ানুত তাবদিলটাকে বয়ানি মনে করে না। অনেকে এই বায়ানুত তাবদিলটাকে বয়ানি মনে করে না। এরা বায়ানুত তাবদিলকে ধরে নেয় টোটালি। কারণ বায়ানুত তাবদিলটা মূলত নসাখ করা। কি করা? নসাখ মানে বাতিল করা। ঠিক আছে, পূর্ববর্তী কোনো হুকুমকে কি করে দেওয়া? বাতিল করে দেওয়া। এটাকে বায়ানুত তাবদিল বলা হয়। তো যেহেতু নসাখের অন্তর্ভুক্ত, এই জন্য এটাকে কিসের অন্তর্ভুক্ত ধরে না? বয়ানের অন্তর্ভুক্ত ধরে এটাকে নিজে উল্লেখ করবে। দেখেন, ও আম্মা বায়ানুত তাবদিল, অতঃপর বায়ানুত তাবদিল ওয়া হুয়া নাসখ। দেখছেন এটা কি? নসাখ। তো এখন দেখেন ফায়াজুজু যালিকা মিন সাহিবিশ শরী। আর নসাখ জায়েজ কার থেকে? কোনো বান্দা নসাখ করার সক্ষমতা রাখবে না। আচ্ছা, তারপর ওয়ালা ইয়াজুজু যালিকা মিনাল ইবাদ, বান্দাদের মধ্যে দিয়ে কারো কাছে এটা কি নয়? জায়েজ নয়। এখন দেখেন এর অবশ্যই রাসূল থাকবে, আল্লাহ থাকবে, এটা সর্বসম্মতিক্রমে একদম। এটা আপনি যাদের এই যারা উসুল মানে প্রত্যেকেই কি মানে? সবই শরীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের ওয়াফাতের পরে কি হয়ে গেছে? নসাখের দরজা বন্ধ হয়ে গেছে। মিনাল ইবাদ বলতে আমরা এটা রাসূল থাকবে না, কারণ রাসূল নিজে সাহেব শরীয়ত। এরপর তারপর দেখেন ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে বাতালা ইস্তিসনাউল কুল্লি, এর উপর ভিত্তি করে বাতালা বাতিল হয়ে গেল ইস্তিসনাউল কুল্লি, পুরোটাকে কি করা? ইস্তিসনা করা, আনিল কুল্লি। আমি যদি বলি যে, খেয়াল করেন, কেউ যদি তার স্ত্রীকে বলে, মানে তার মনে করেন তিনজন স্ত্রী আছে, থেকে বলছে কি নিসাই তাওয়ালিকুম, নিসাই তাওয়ালিকুম, আমার সব স্ত্রী কি তালাক। তিনজন স্ত্রী আছে, জয়নব, ফাতেমা, কুলসুম। আবার বলতেছে ইল্লা জয়নব, ফাতেমা, কুলসুম। তাহলে এটা কি হয়ে গেছে? নসাখ হয়ে গেছে। এটা বাগানদার পক্ষ দিয়ে কি নাই? জায়েজ নাই। তিনজন তালাক করে বসে আছে, ঠিক আছে? এখানে এভাবে করা শুদ্ধ হবে না, কারণ এটা যে বায়ানুত তাবদিল করতে চান, তাহলে কি হয়ে যাবে? নসাখ হয়ে যাবে। আর বান্দা কি করতে পারবে না? নসাখ করার যোগ্যতা পাবে না। এখন দেখেন লিআন্নাহু নাসখুন, কেন নাকি নাসখুল হুকুম, এটা যে হুকুম কি করে দেওয়া? নসাখ করে দেওয়া। ঠিক আছে, মনে করেন আপনার কাছে চারজন স্ত্রী, আপনি বলেন যে নিসাই তাওয়ালিকুন, এটা বলে আপনি ফাতেমা এবং জয়নবকে মুরাদ দিতে পারবেন, ইল্লা ফাতেমা জয়নব, দুইজন চলে গেল, কারণ ওই দুজনের উপর নেসাই শব্দ ইতলাক হবে তো। কিন্তু সবাইকে কি করে দেওয়া যাবে না? ইস্তিসনাউল কুল আনিল কুল করা যাবে না। এটা কিসের মঞ্জালে হয়ে যাবে? নসাখের মঞ্জালে হয়ে যাবে। এখন দেখেন ওয়ালা ইয়াজুজু রুজু আনিল ইকরার, বলা হচ্ছে এ কারণে লা ইয়াজুজু জায়েজ হবে না আর রুজু কি করা? প্রত্যাবর্তন করা কি হবে না? জায়েজ হবে না। ওখানে রুজু, রুজু করা কি নেই? জায়েজ নেই। আনিল ইকরারি, কোথা থেকে? ইকরার থেকে। আমরা জানি আল মারউ ইউখাযু আলা ইকরারিহি, ঠিক আছে? ইকরার থেকে রুজু করা যাবে না। ওয়াত তালাকি, তালাক থেকে রুজু করা যাবে না। তারপর ওয়াল ইতাকি, এটা মানে স্বাধীন করা, আনতা হুরুন বলা। এরপর এখান থেকে কি করা যাবে না? রুজু করা যাবে না, কারণ এগুলো সবগুলো ইনশা। এগুলো থেকে যদি রুজু করা হয়, সেগুলো নসাহের পর্যায়ে চলে যাবে। কিসের পর্যায়ে? নসাহের পর্যায়ে, কারণ এগুলো তার আপন শব্দ বুঝাতে সরি। তো যদি আপনি যদি এখান থেকে রুজু করেন, তাহলে কিসের মঞ্জালে হয়ে যাবে? নসাখের মঞ্জালে হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে হানাফি মাযহাবের জুমহুর কওল এবং আবু হানিফার মাসলাক। এখানে সামনে আবু হানিফা এবং সাহাবাদের মধ্যে কি আসবে? বিরোধ আসবে। বিষয়টা বুঝে গেছে? শুরুতে যেটা উল্লেখ করছি সেটা হানাফি মাযহাবের জুমহুর কওল। দেখেন লিআন্নাহু নাসখুন, কেন না এগুলো কি করা? নসাখ করা। ওয়ালাইসা লিল আবদি যালিকা, আর বান্দার ক্ষেত্রে ওয়া কি নাই? জায়েজ নাই। তাহলে আমরা বুঝলেন ইকরারের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, ইতাকের ক্ষেত্রে কি জায়েজ নাই? রুজাত জায়েজ নাই। বিষয়টা বুঝে গেছে? যেমন মনে করেন এই আপনি স্ত্রীকে বললেন আনতে দর না না তাওয়ালিকুম না, আটটা বলতে চাইছি আমি, তুমি আমার জন্য ভাত রান্না করে বলতে চাইছি, কাজ হবে না এখানে, আর কোনো রুজাত নাই। বলছেন কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। আচ্ছা, ওয়ালাউ কলা, যদি কেউ বলে লি ফুলানি অমুককে, আমাদের বয়ানুত তাকরির মধ্যে একটা কথা বলছে, এটা বলার আগে এটা বলি, বলছিল না বয়ানুত তাকরি কিছু মাসালা কার সাথে মিলে যাবে? সেটা উদাহরণ দেখেন, ওয়ালাউ কলা লি ফুলানি। এখন বলা হচ্ছে কেউ যদি অন্য কাউকে বলে আলাইয়া আলফুন করজুন, আমার কাছে 1000 কি রয়েছে? করজ রয়েছে। আউ সামানুল মাবি, অথবা বিক্রিত পণ্যের মূল্য রয়েছে, মানে তার থেকে আমি একটা জিনিস ক্রয় করছি, এখন সে আমাদের কি পাবে? মূল্য পাবে। আচ্ছা, তারপর কি বলছে? ওয়াকালা ওয়াহিয়া জুয়ুফুন, তবে মূল্য যেগুলো পাবে এগুলো সবগুলা পুরাতন, দিরহাম দিনার এগুলো সবগুলা মানে পুরাতন হয়ে গেছে এরকম। তো এখন ওয়াকালা হিয়া জুয়ুফুন, আগে বয়ানুত তাকরির মধ্যে বলছে এগুলো বয়ানুত তাকরি পড়ছেন কি না বলেন না? এগুলো বয়ানুত আলাইয়া আলফুন, এটা বলার পরে কি বলছে? ওয়াহিয়া জুয়ুফুন, এরকম বলছে না?
দেখেন কি বলছেন বায়ানের তগির, এটা নিয়ে কথা চলতেছে। বলছে কানা জালিকা বায়ানের তগির, এটা কি বায়ানের তগির ইনদাহুমা সাহেবান বলতেছে এগুলো কি বায়ানের তগির। আর আমরা জানি বায়ানের তগির ইত্তিসালান কি জায়েজ, তবে ইনকিতান জায়েজ নাই। তো এবার বলতেছে ফায়াসিহু মাসুলান, এই জন্য বলতেছে এটা যদি ইত্তিসাল ভাবে বলে তখন কি হবে বৈধ হবে। ওয়া হুয়া বায়ানুত তাবদিল, আবার বলতেছে এটা বায়ানুত তাবদিল, বায়ানুত তগির নয় কে ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা বলতেছে এটা কি বায়ানুত তাবদিল। কেন আলাইয়া আলফুন করজুন বলে ও ইকরার করছে না, জি বলে না ইকরার করছে কি না, তো ইকরারে কি নাই রুজাত নাই। এরপর ওয়াইয়া জুয়ুফুন বলা বা অন্য কিছু কোন কিছু বলা এগুলোর কি রাখবে না, সম্ভাবনা রাখবে না। আমরা গত দরসে বলছিলাম বায়ানুত তাবদিল না ইত্তিসালান জায়েজ না ইনকিতান জায়েজ, কোনোভাবে জায়েজ না। উনি বলতেছে আলাইয়া আলফুন করজুন, অটোমেটিক আমি যদি বলি যে আমার উপর 1000 টাকা কর্জ আছে, স্বাভাবিক মানুষের জেহেনটা যাবে কোন দিকে যে আমার কাছে 12 টাকায়ও কি হয়েছে ওয়াজিব হয়েছে। কেউ তো আর এরকম বলবে যে আমার কাছে 9 টাকা ওয়াজিব হয়েছে, এরকম বলবে কেউ না। তো বলা যেহেতু ইকরার করছে ইকরারের মধ্যেই 12 টাকাটা আছে, সুতরাং ওয়াইয়া জুয়ুফুন বলা মানে বায়ানুত তাবদিল। কথা ক্লিয়ার? সাহেবান বলতেছে বায়ানুত তগির, আর আবু হানিফা বলতেছে বায়ানুত তাবদিল। দুইজনের দুই ইজতিহাদ। একজন বলতেছে কি আলাইয়া, সাহেবান বলতেছে কি আলাইয়া আলফুন করজুম, তো এটাকে দুইটা বিশেষ সম্পর্ক রাখে, টাকাগুলো হয়তো নতুন হবে নয়তো পুরাতন হবে। কে বলতেছে? সাহেবাই। তো যেহেতু দুইটা সম্পর্ক রাখে তো বায়ানুত তগির করার প্রয়োজন আছে, এখানে বায়ানুত তগির করতে পারবে। আর আবু হানিফা বলতেছে না, ব্যক্তিরা যখন আলাইয়া আলফুন বলে করজুম বলে স্বীকার করছে 100% কি নিয়ে স্বীকার করছে, 12 টাকা নিয়ে স্বীকার করছে, নতুন টাকা নিয়ে স্বীকার করছে, সে জুয়ুফ টাকা নিয়ে কি করে নাই স্বীকার করে নাই। আবু হানিফা বলতেছে সেখানে এহতেমাল নাই, আর সাহেবের বলতেছে কি আছে এহতেমাল আছে, পার্থক্য করছে এদের। যেহেতু এহতেমাল নাই সুতরাং বায়ানুত তাবদিল, আর বল যেহেতু এহতেমাল আছে সুতরাং বায়ানুত তগির। এটা আর কি বায়ানুত তগির আর কি, ওই যে বলছিল না বায়ানুত তগির কিছু বিধান নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কি রয়েছে ইখতিলাফ রয়েছে, এই বিধানগুলো মানে কি বায়ানুত তগির ক্ষেত্রে না এমনি তো স্বাভাবিকভাবে বায়ানুত তগির হতে পারে। এটা আসলে ইকরারের ক্ষেত্রে আমাদের তিনটা কথা উল্লেখ করছে, ইকরার, তালাক, ইতাক। অন্য ক্ষেত্রে বায়ানুত তগির হতে পারে, সমস্যা নাই। কথা হচ্ছে এই উদাহরণটা নিয়ে, আমরা উদাহরণ কোনটা নিয়ে কথা বলতেছি এটা নিয়ে, এটা বায়ানুত তগিরের মধ্যে পেশ করা হয়েছিল এবং বায়ানুত তাবদিলের মধ্যেও, কারণ এটা কি ইকরারের বিষয়। ওখানে তো সবগুলো বিষয়ের মধ্যে ইখতিলাফ করে না, বলছে কিছু বিষয়ের মধ্যে কি রয়েছে ইখতিলাফ রয়েছে, এগুলো হচ্ছে তালাকের বিষয়, ইকরারের বিষয়, এগুলোর মধ্যে। এখন দেখেন মূল বিষয় থেকে ফিরে আসা, তো এখানে মূল বিষয় কোনটার উপর করছে, আলাইয়া আলফুন করছে মানে নতুন টাকার উপর। সাহেবাইন বলতেছে এটার মধ্যে সম্ভাবনা আছে, নতুন টাকা হতে পারে পুরাতন টাকা হতে পারে। আবু হানিফা বলতেছে না, নিয়ত যখন ইকরার করছে, ইকরার কিসের উপর ইকরার করছে নতুন, কারণ কেউ পুরাতন টাকার উপর কি করে না ইকরার করে না। আমি যদি বলি ও আপনাদেরকে যদি বলি আমার কাছে অমুক 1000 টাকা পাবে, তো আপনারা কি বুঝবেন এগুলো নকল টাকা? কারো জেহেন যাবে এদিকে, বা মনে করেন দেড়হাম দিয়ে করছি আমি, উড়তে 1000 দেড়হাম হবে, কেউ কারো মত ধরবে মানে দেড়হামগুলো ভাঙা চোরা হবে, কোনটার উপর হবে ইকরারটা? যেহেতু এটা ইকরার কি ইকরার, এই জন্য এটা বায়ানুত তাবদিল কার মধ্যে আবু হানিফার মধ্যে, আর বায়ানুত তগির সাহেবের মধ্যে। এবার দেখেন ইজতিহাদ ভিন্ন না মূল বিষয়টা এক। ফালা ইয়াসিহু ওয়াইন ওয়াসালা, আর আমরা জানি বায়ানুত তাবদিল না ওয়াসাল ভাবে শুদ্ধ না ফসল ভাবে শুদ্ধ, এই জন্য বলতেছে ফালা ইয়াসিহু, এই বাক্যটা ওয়াহিয়া জয়ীফটা কি হবে না শুদ্ধ হবে না, তার উপর 1000 টাকা নতুনই ওয়াজিব হবে, ওয়াহিয়া জয়ীফ বড়টা কি হবে না শুদ্ধ হবে না। ওয়াইন ওয়াসালা যদিও বা মিলিত ভাবে বলে, কারণ ওয়াসাল ফসল কোনোভাবে শুদ্ধ হয় না। এরপর ওয়ালাউ কালা, কেউ যদি বলে লি ফুলানি অমুক ব্যক্তিকে আলাইয়া আলফুন মিন সামানি জারিয়াতিন বিআইনিহা, আলাইয়া আলফুন আমার উপর কি ওয়াজিব 1000 টাকা ওয়াজিব, মিন সামানি জারিয়াতিন বিআইনিহা মূল জারিয়ার বিনিময়ে, মূল জারিয়ার আবার মূল জারিয়া আবার অপশনাল জারিয়া কোনটা? অনেক সময় জারিয়া থেকে মনে হয় খাদমত নিছে, তোমার জারিয়াটা দিয়ে আমি খাদমত নিছি, আমাদের বাসন কুসন এগুলো ধোয়াইছি, তো ধোয়াইয়ের ডেইলি মনে করো 500 টাকা করে নির্ধারণ করছি, তো এই টাকাগুলোর উপর ওয়াজিব হতে পারে না। আবার হচ্ছে বলছে এগুলো কোনো খাদমত নিছি না, বিআইনিহা মূলটাকে নিছি আমি, অর্থাৎ জারিয়াকে কিনে নিছি, জারিয়ার বিনিময়ে কত টাকা পাবে? 1000 টাকা পাবে। আচ্ছা, তবে ওয়ালাম আকবিদহা, ওমা আকবিদহাল জারিয়া, আমি কি করি নাই জারিয়াটাকে গ্রহণ করি নাই, এটা ছিল না এখানে কোথায় বায়ানুত তগিরের মধ্যে, তো এখানে কি বলছিল বায়ানুত তগির হবে, এটা সাহেবের মসরত পুরো স্যার কি, কিন্তু যেহেতু এটা ইকরার আলাইয়া আলফুন, আবু হানিফা কি বলতেছে এটা বায়ানুত তগির, এটা কি বায়ানুত তগির। যেহেতু সে বলছে আমার উপর 1000 টাকা পাবে, পাই কখন? কবজা করলে আনা, তো তুমি কবজা না করে পাবে, এটা বলছো কি জন্য?
বিষয়টা বুঝেন নাই? তুমি যদি কবজা না করো পাবে সেটা বলছো কেন? তাহলে একরার হয়ে গেছে না? আলমারু ইউখাযু আলা ইকরারিহি। আর সাহেবান বলতেছে কিরকম, যদি সে বলে যে অমুক আমার 3000 টাকা পাবে, এখন দুইটা বিষয় সম্মান রাখে, হয়তো সে কবজা করেছে আমি তো করে নাই, কবজা করলে দিব টাকাগুলো, কবজা না করে টাকা দিব না। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা এখন দেখেন ওইখানে তো বলছে তো এইটা যদি কেউ সে আমাকে দিল কিন্তু আমি গ্রহণ করলাম না। এই কথা ওইটা কি না, ওটা একরার না, শুধু একটু- যেটা আগে বলছি সেটা একরার না, কিন্তু ওই যে বলতাম এটা মানে মূল মশলাটা, ঠিক আছে? যদি স্বীকারোক্তি করে তাহলে সেখানে কি হবে না? রোজা জায়েজ হবে না। হ্যাঁ, স্বীকারোক্তি না হলে রোজা জায়েজ। এরপর দেখেন ওয়ালা আসরালাহা, ওয়ালা আসরালাহা মানে এই ওয়ালাম আকবিতহা বলছে, এটার কোনো এখানে কি থাকবে না? আসর থাকবে না। তার উপর 1000 টাকা কি হয়ে যাবে? ওয়াজিব। তুমি গ্রহণ করো আর না করো, স্বীকার করছো কি জন্য? তারপর কানা যালিকা বায়ানুত তাবদিল ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটা আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে কি বায়ানুত তাবদিল লিআন্নাল ইকরারা বিল উজুমিস সামান, কেন এখানে ইকরার করেছে মূল্য নির্ধারণের উপর। ইকরারুন বিল কবজি, সুতরাং এটা কিসের ইকরার হয়ে গেছে? কবজে। তুমি যেহেতু বলেছো আমার উপর 1000 টাকা ওয়াজিব, তার মানে অটোমেটিক বুঝাচ্ছে তুমি কি করেছো? কবজ করেছো এটাকে। আচ্ছা, ইনদা হালাকিল মবি, তো বলা হচ্ছে কখন? পণ্য যখন কি হবে? ধ্বংস হবে। আচ্ছা এখন দেখেন তো, তাহলে পণ্য যদি ধ্বংস হয়ে যায় টাকাগুলো কাকে দিতে হবে? ক্রেতাকে দিতে হবে, কারণ ক্রেতা স্বীকারোক্তি করছে কি ও আমার থেকে কত পাবে? 1000 টাকা পাবে। যদি পণ্য ধ্বংস হয়, মনে করেন আপনি বলছেন যে আমার থেকে একটা পণ্য কিনছেন, বলছে যে আমি আপনার থেকে মোবাইল, আপনি আমার থেকে মোবাইল বিনিময়ে কত পাবেন? একটা মোবাইল কিনছেন, মোবাইলের বিনিময়ে 1000 টাকা পাবেন। এখন মোবাইলটা ধ্বংস হয়ে গেছে, কেউ চুরি করে নিয়ে গেছে বা এটা ফুটে গেছে, এমন অবস্থা জামিনদার হবেন আপনি, কার মতে? আবু হানিফার মতে। আর সাহেব বলতেছে না, যখন বলছে ওয়ালাম আকবিতহা তাহলে বাইরে তগির সাথে সাথে বলে দে, তাহলে জামিনদার হবো আমি, কারণ আমার কাছে থাকতে এটা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? এরপর দেখেন তো বলা হচ্ছে রে ইজ, যে যখন লাউ ইজ যেহেতু লাউ হালাকা, যদি হালাক হয়ে যায় কবলাল কবজি, কবজের পূর্বে হালাক হয়ে যায়, ইয়ান ফাসিকুল বাইয়ু, বাইটা কি হয়ে যাবে? যদি কবজের পূর্বে যদি হালাক হয় তাহলে বাইটা কি হবে? ভেঙে যাবে। আচ্ছা ফালা ইয়াবকা সামানুল লাজিমান, সুতরাং তখন কি হবে না? মূল্য। এই যে বলছে আমার উপর লাজেম, এই কি বলছে আমার উপর 1000 টাকা লাজেম, তার মানে বোঝাচ্ছে সে কি করছে? কবজ করছে। এখন বিষয়টা হচ্ছে যদি জিনিসটা হালাক হয়ে যায়, মনে করেন পণ্যটা কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে, সে তো বলছে আমার উপর 1000 টাকা ওয়াজিব, তাহলে জামিনদার কি হবে? যে কিনছে, যে বলছে তার উপরে জামিনদার হবে। কারণ যদি কবজ করার পূর্বে যদি হালাক হয়ে যেত, কবজ করার পূর্বে যদি পণ্যটা হালাক হয়ে যেত, তাহলে তুমি কি জন্য বলবে আমার উপর 1000 টাকা ওয়াজিব? কথাটা বুঝেন নাই? যদি কবজ করার পূর্বে যদি কি হয়ে যেত হাল, তাহলে আপনি বলতেন আমার 1000 টাকা ওয়াজিব। মনে করেন আপনি এখন মনে করেন অনলাইন অর্ডার করছেন, দারাজ থেকে একটা পণ্য অর্ডার করছেন, এখন পণ্য অর্ডার করার সময় আপনি বলছেন যে এই আমার উপর এই পণ্য আসছে, আমার পণ্যটার উপর এখন আমার কি ওয়াজিব? এটা কখন হবে? যখন আমি কি করব? জিনিসটা আমি নিব, অর্ডার যখন করছি। এখন মাঝখানে মনে করেন এখানে অনেক সময় বলে, যারা রাস্তা অর্ডার করছেন জানেন, মাঝখানে বলে আপনার পণ্যটা পাওয়া যাচ্ছে না, কথাটা বুঝেন নাই বা এটা স্টক আউট হয়ে গেছে, তাই তখন কি আপনি বলবেন আমার বোধহয় একটা ওয়াজিব? তো বলা হচ্ছে সে বলছে মানে তার মানে বোধ হচ্ছে পণ্যটা সে হাতে পাইছে, মানে পণ্যটা অ্যাভেলেবল আছে, সে হাতেও পাইছে, এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন আল বাহাসুস সানি, এখন আমাদের কিতাবুল্লাহ শেষ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমাদের কিতাবুল্লাহ শেষ হয়েছে, এখন হয়েছে সুন্নতুল উসুল। কিতাবুল্লাহ যে সমস্ত টপিক পড়ছেন, মুস্তারিক, মুআব্বাল, হাকিকত, মাজাজ, যত ধরনের টপিক পড়ছেন সবগুলো কোথায় আসবে? সুন্নতুল উসুলের মধ্যে আসবে, ঠিক আছে? তো বলবে যে এখন কিতাবুল্লাহ বিশাল বড়, সুন্নতুল এত বড় হবে না, সুন্নতুল এত কিছু আলোচনা করবে না, মূল থিওরিগুলো শিখিয়ে দিয়েছে, এগুলো আমরা সুন্নতুল উসুলের মধ্যে প্র্যাকটিক্যালটা খারাপ বুঝি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আল বাহাসুস সানি, কোথায় পাবেন? নুরুল আলম যখন পড়বেন তখন পাবেন, এখানে এখানে দেখবেন যে প্রতিটা চ্যাপ্টার আন্ডারে এই যে বয়ানুত তাবদিল আলোচনা করেন, বিশাল আলোচনা নসাখ নিয়ে, কখন নসা করতে পারবেন, কি দিয়ে নসা করতে পারবেন, আপত্তিকারীদের খণ্ডন কিভাবে হবে, মুতাজিলারা যা বলছে সেটা খণ্ডন কিভাবে হবে, সবকিছু ওখানে উল্লেখ আছে। আল বাহাসুস সানি, দ্বিতীয় বহস নিয়ে আলোচনা, ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নিয়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে রে, হাদিসের রাসূল না বলে সুন্নতুর রাসূল কেন বলছে? কারণ এটা কিসের আলোচনা? ফিকহের আলোচনা। আর ফকিহরা সুন্নাত এবং হাদিসের মধ্যে কি করে? পার্থক্য করে। যদিও বা মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কোনো পার্থক্য নাই। ফকিহরা কি বলে? সুন্নাত মানে ওই সমস্ত হাদিস যা কি আমলযোগ্য, যেগুলো আমলযোগ্য না সেগুলো সুন্নাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তো এখন কথা হচ্ছে আমলযোগ্য এরকম হাদিস কয়টা? এটা হচ্ছে 3500। কত? এমনি অনেকে বলছে আল্লাহ রাসূল যাই হাদিস বলে সবগুলো সুন্নাত,
কোনোটা আমাদের আকল ধরে এই জন্য আমল করি, আর কোনোটা আকল ধরে না এই জন্য কি করি না, আমল করি না। বাস্তবে সবগুলো কি যোগ্য, আমল যোগ্য কোরআনের মতো। ঠিক আছে, আমরা 500 আয়াত কাজ করছিলাম না, তো তারপরেও মুহাদ্দিসিনে কেরাম কয়টা কাজ করছেন, 3500 হাদিস শরীফকে কাজ করছেন। বিষয়টা বুঝে গেছে? বেশিরভাগদের মত 3500। এরপর দেখেন নুরুল আলমের মধ্যে যে বলছিলেন যে হাদিস বলতে শুধু কৌলটাকে বোঝায়, আসলে না, তুমি এটা ভুল দেখছো। দেখ রসুলের কোর আছে, শুধু ফেল নিয়ে তো আলাদা একটা বহস আছে রুলানোর মধ্যে। উনি বলছে কুল না, সুন্নাহর মধ্যে যেটা আলোচনা হচ্ছে না না এটা না, ওইখানে ইয়ার মধ্যে বলছে রে, নুলানোর মধ্যে বলছে রে, মানে শুধু হাদিস বললে আল্লাহ রসুলের কোল, যেগুলো কোলে হাদিস সেগুলো কি করে অন্তর্ভুক্ত করে, আর সুন্নাত বলে রসুলের ফেলে হাদিসকে অন্তর্ভুক্ত করে। কথাটা বুঝেন নাই? তো এখন আমরা এটা বলবো না, আমরা কি বলবো, এখানে পরবর্তী উল্লেখ করতে সেটা যে জম্মুর অভিমত হচ্ছে রে সুন্নত রসুল মানে কি, আল্লাহ রসুলের কথা বলেন, কাজ বলেন, একরার সবগুলা যেগুলোর উপর আমলযোগ্য সবগুলো কিসের অন্তর্ভুক্ত হবে, সুন্নতের। এমনকি কোরআনে একটা ফেল নিয়ে আলাদা একটা বহস করছেন, উনি বহস কায়েম করছেন। এরপর তো এগুলো কত বলছি, 3500। তো এখানে অনেক বেশি, এই জন্য কি বলতেছে, ওয়াহিয়া আকসারু মিন আদাদের রমাল, ওয়াহিয়া আকসারু সেটি অধিক বেশি, মিন আদাদে আকসারের রমাল। রমাল মানে কি, এই বালু না, এগুলা বালির সংখ্যার চেয়েও বেশি। বালুকে আমরা দেখতে ছোট ছোট দেখতে লাগে না, এগুলোর সংখ্যার চেয়েও কি হাদিস শরীফ বেশি। তারপর ওয়াল খসা, খসা মানে কি কঙ্কর, কঙ্কর মানে ছোট ছোট নুড়ি পাথর আর কি, নুড়ি পাথরের থেকে বেশি কি হাদিস শরীফের সংখ্যা। আচ্ছা এরপর দেখেন এখন ফসলুন, এগুলো আপনারা ওই যে তাফসীর মুসতালাহ হাদিস পড়ছেন, এখন এটা কাজে লাগবে। দেখেন ফি আকসামিল খবরি, কিসের খবরের প্রকার নিয়ে বলা হচ্ছে, খবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানজিলাতিল কিতাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কিসের মঞ্জালায়, কিতাবুল্লাহর মঞ্জালায়। কোন দিক থেকে এটা বললে শুধু লাফালাফি করলে হবে না, ফি হক্কি লুজুমিল ইলমি, ফি হক্কি ইলমের ফায়দা দেওয়ার জন্য, ওয়াল আমল বিহি তার দ্বারা আমল করার জন্য। ইলমের ফায়দা অর্থাৎ কিতাবুল্লাহ যেভাবে কোনো আমাদের ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এভাবে ইলমটা দিতে পারে, অনুরূপভাবে খবর রাসূল কি দিতে পারে, এটা দিতে পারে। আবার মনে করেন কিতাবুল্লাহ যেভাবে ইলমুল ইয়াকিনের ফায়দা দেয়, হাদিস রাসূল কি দিতে পারে, সব হাদিস দিবে না কিন্তু দিতে পারে। যেমন খবর মুতাওয়াতির ইলমুল ইয়াকিনের ফায়দা দিবে, কারণ কোরআনও কি খবর মুতাওয়াতির, যদিও আল্লাহর কাছে একটু পার্থক্য আছে, কিন্তু মূলত কি খবরে মুতাওয়াতির। এখন দেখেন তো ওয়াল আমল বিহি, তার যেভাবে কোরআনের মাধ্যমে ফরজ সাবিত হয়, হাদিস রাসূলের মাধ্যমে কি হতে পারে, হাদিস সাবিত হতে পারে, এই ফরজ সাবিত হতে পারে। এখন দেখেন ফাইন্না, কেননা মান আতাআহু ফাকাদ আতা আল্লাহ, কেননা যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এখন দেখেন কি বলতেছে, ফামা মাররা যিকরুহু, ফামা মাররা যিকরু, অতঃপর তার জিকির আলোচনা হয়েছে, ফি মিন ফামা মাররা, যা আলোচনা হয়েছে, ফামা মাররা যিকরুহু, যার আলোচনা হয়েছে, মাটা মায়ে মসুরা, ওইটার জমির আয়াত কোনটা, যিকরুহু, যার আলোচনা অতিবাহিত হয়েছে, মিম বাসিল খাসি ওয়াল আম্মি ওয়াল মুশতারাকি ওয়াল মুজমাল, যত টপিক আলোচনা হয়েছে, মিন কিতাবিল্লাহি তাআলা, কোথায়, ফি কিতাবিল্লাহি, কোথার মধ্যে, আল্লাহ কিতাবুল্লাহর মধ্যে যা যা আলোচনা হয়েছে, ফাহুয়া কাযালিক ফি হক্কি সুন্নাহ, এগুলো অনুরূপ থাকবে কোথায়, সুন্নাহর মধ্যে। এখন ইল্লা, তবে হ্যাঁ, আন্না সুবাহাতা ফি বাবিল খবর, সব কিছু কিতাবুল্লাহর মতো, তো পার্থক্য কোন জায়গায়, আন্না সুবাহাতা নিশ্চয় সন্দেহ রয়েছে, ফি বাবিল খবর, খবরের মধ্যে একটা সন্দেহ রয়েছে। কি সন্দেহ, ফি সুবুতিহি, মানে ফি সুবুতিল খবর, খবরটা সাবিত হওয়ার ব্যাপারে, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসটা সাবিত হওয়ার ব্যাপারে, ওয়া ইত্তিসালিহি বিহি, এবং তার সাথে সংযুক্ত হওয়ার ব্যাপারে। এমনি খবর রাসূল কার মতো, কিতাবুল্লাহর মতো, তবে খবর রাসূলের মধ্যে একটু সন্দেহ হয়েছে। কি সন্দেহ, যে হাদিসটা রাসূল পাক থেকে সাবিত কিনা। আমরা এটা নিয়ে হাদিসের অনেকগুলো প্রকার করছি না, হাদিসটা সাবিত কিনা রাসূল নিয়ে, আবার এটা ইত্তিসাল আছে কিনা, নাকি এনকাতা হয়েছে, দুইটার মধ্যে কি আছে, শুভা আছে। একটা শুভা হচ্ছে হাদিসটা সাবিত কিনা, আরটা হচ্ছে ইত্তিসাল সনদটা আছে কিনা। এরপর ওয়ালি হাযাল মানা, এই কারণে সরল খবর ওয়ালা সালাত আকসামি, খবর কয় ভাগ, ওই যে বলছিলাম হানাফিরা খবরকে কয় ভাগ করছে, তিন ভাগে। কি কি, মুতাওয়াতির, মাশহুর, আহাদ। ঠিক আছে, একটু সংজ্ঞাটা আগে পেশ করি আমরা। মুতাওয়াতির মানে কি বলছিলাম, এভাবে সবাই একমত, শুরু থেকে শেষ পর্যন্ত এমন ব্যক্তিদের মাধ্যমে রেওয়ায়াত হাদিসটা, যাদের ব্যাপারে মিথ্যার গুমানো করা যায় না, এত সংখ্যক রেওয়ায়াত, এর মূলে একদিনের ফায়দা দেয়। এটা কিসের, এর মূলে একদিনের মুতাওয়াতির গুলো।
মশহুর কাকে বলে? সাহাবীর যুগে খবর ওয়াহিদ, পরবর্তী যুগে একদম মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে, সেটার নাম খবর মশহুর। এগুলো কিন্তু মুহাদ্দিসিনদের বিরুদ্ধে। ঠিক আছে, 3 নাম্বার আহাদ। প্রথম যুগের মধ্যে খবর ওয়াহিদ, পরবর্তী যুগের মধ্যে খবর ওয়াহিদ, অথবা প্রথম যুগের মধ্যে এটা মশহুর ছিল বা মুতাওয়াতির ছিল, পরবর্তী যুগের মধ্যে আহাদ হয়ে গেছে। সেটা কিসের অন্তর্ভুক্ত? আহাদের অন্তর্ভুক্ত। এখন দেখেন এরপর। আচ্ছা, কিসমুন প্রথম প্রকার হচ্ছে এমন প্রকার সাহহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে রওয়ায়াত। তারপর ওয়া সাবাতা মিনহু বিলা শুবহাতিন, এবং তার থেকে সাবিত হয়েছে কোনো কি ছাড়া। আচ্ছা, সন্দেহ কোথায় দ্রুবিত হয়ে যাবে? ইলমুল ইয়াকিনের মধ্যে। কিসের মধ্যে? তার মানে কাকে কার সঙ্গে দিচ্ছে? মুতাওয়াতির। তো বলছে ওয়াহুল মুতাওয়াতির, এটা কি মুতাওয়াতির। এরপর ওয়াকিসমুন দ্বিতীয় প্রকার এমন প্রকার ফি দরব শুবহাতিন, যার মধ্যে সন্দেহের মাইল রয়েছে প্রকার এখানে। ঠিক আছে, তো যার মধ্যে এক প্রকারে কি রয়েছে রে? সন্দেহ রয়েছে। ওয়াহুল মাশহুর, এক প্রকার সন্দেহ কি? এই যে সাহাবীর যুগের মধ্যে কম কেন ছিল? কেন কম সাহাবীরা এটা রাইট করছে? পরবর্তী যুগে না মুতাওয়াতির হয়েছে, সাহাবীদের মধ্যে কেন কম ছিল? তার মানে কিছু সন্দেহ ঢুকছে না এখানে। এমনি তো মুতাওয়াতির উপর আমল করতে হবে আপনার কাছে, মশহুরের উপর। এটা দ্বারা কোরআনও কি করতে পারবেন? আপনি তাফসীর করতে পারবেন, কোরআনকে নাসাখ করতে পারবেন কি দিয়ে? মশহুর দিয়ে। কিতাবের উপর জিয়াদা করতে পারবেন। আমরা আমাদের আগে বলছিল খবর ওয়াহিদ দিয়ে পারবেন না, কিন্তু মশহুর দিয়ে পারবেন। কিন্তু এখানে একটা কি রয়েছে রে? শুবহা রয়েছে। শুবহাটা কি? সাহাবীদের মধ্যে কেন কম ছিল? এখন দেখেন ওয়াকিসমুন, আর 3 প্রকার হচ্ছে ফি ইহতিমালুন ওয়া শুবহাতুন, এর মধ্যে ইহতিমালও আছে, শুবহা আছে, সন্দেহ আছে। কি? সাহাবীর যুগে মুতাওয়াতির, পরবর্তীরা রওয়ায়াত করে নাই কেন? তার মানে মনে হয় পরবর্তীরা জানছে দেখি এই হাদিসের উপর মনে হয় কি হয় না, আমল হয় না। কথাটা বুঝেন না মনে হয়, বা প্রত্যেক যুগের মধ্যে আহাদ এটা। তার মানে ওরা বুঝতে মনে হয় কি এই হাদিসের উপর কোনো না কোনোভাবে কি নয়, আমলযোগ্য নয়, কিংবা এই হাদিসের সাবিত হওয়ার মধ্যে কি আছে? সন্দেহ আছে। তো বলা হচ্ছে ওয়াহুল আহাদ, সেগুলো কি হবে? খবর ওয়াহিদ। আহাদ মানে খবর ওয়াহিদ আর কি।